গরমে এই চলতি গরমে পাখিদেরকে আমরা যে সমস্ত খাবার প্রোভাইড করি তাতে বেশিরভাগ খাবারই পাখিদের দেহকে ঠান্ডা রাখার জন্য আমরা এই গরমেতে পাখিদেরকে সেই সমস্ত খাবার দিই। আজকে আপনাদের সঙ্গে এমন একটি জিনিস নিয়ে আমি আলোচনা করব, সেই জিনিসটি যদি পাখিদেরকে আপনারা খেতে দেন তাহলে পাখির শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই এবং পাখির শরীরে নানাবিধ উপকার হয়। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, পাখিদেরকে খেতে যেমন দেওয়া যায় তেমনই এটাকেও যদি আপনারা পানীয় জলের সঙ্গে বা পানির সঙ্গে যদি আপনারা এটাকে মিশিয়ে প্রসেস করে পাখিদের গায়ে স্প্রে করেন তাহলেও অনেক কিছু উপকার হয়। তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদেরকে একটু ছোট্ট আবেদন করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায়। আজকে আপনাদের সঙ্গে অ্যালোভেরার গুণাগুণ সম্বন্ধে আলোচনা করব এবং এই অ্যালোভেরা পাখিদেরকে খেতে দিলে পাখিদের কী কী উপকার হয় এবং এই অ্যালোভেরাকে প্রসেস করে জলের সঙ্গে মিশিয়ে পাখিদের দেহেতে স্প্রে করলে তাতে পাখিদের কী উপকার হয়, এই দুটো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেবো অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন। তো প্রথমত আপনাদেরকে বলি যে অ্যালোভেরা পাখিদেরকে দিলে সবথেকে বড় যে উপকারটি হয় সেটা হচ্ছে যে পাখির শরীরকে ঠান্ডা করে দেয় এবং পাখির শরীরকে ঠান্ডা করার কারণ হচ্ছে এটাই, অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে জল থাকে। এই প্রচুর পরিমাণে জল থাকার কারণে পাখির শরীরকে সবসময় হাইড্রেট রাখে, পাখিরা সহজে ডিহাইড্রেশনে আক্রান্ত হয় না। তো এই কারণে পাখিদেরকে এই গরমেতে অ্যালোভেরা খেতে দিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে অ্যালোভেরার এই আঠালো রসটি যখন পাখিরা খাবে তো খাওয়ার ফলে কি হয়, পাখির শরীরের পরিপাকতন্ত্রে এবং খাদ্যনালীতে যদি কোনো ধরনের টক্সিন জমা হয় সেই টক্সিন এবং বিষাক্ত পদার্থগুলোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই অ্যালোভেরা। এছাড়াও অ্যালোভেরা এমন জিনিস রয়েছে, সেই অ্যালোভেরা খাওয়ার ফলে পাখিদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই অ্যালোভেরার একটি কার্যকর ভূমিকা থাকে। যদি আপনারা অ্যালোভেরা খেতে দেন তাহলে পাখির শরীরেতে সহজে কোনো রকমের কোনো রকমের কৃমি জন্মাবে না। বিশেষ করে ছোটো ছোটো যে সমস্ত কৃমি আছে সেই কৃমিগুলোকে মেরে দিতে বা দেহ থেকে বের করে দিতে সাহায্য করে হচ্ছে অ্যালোভেরা। কারণ অ্যালোভেরাতে 18 থেকে 20 রকমের অ্যামিনো অ্যাসিড রয়েছে। এই অ্যামিনো অ্যাসিড পাখির শরীরের ওয়ার্মকে মেরে দিতে বা ডিওয়ার্মিংয়ের এটা ন্যাচারাল সোর্স হিসাবে অ্যালোভেরাকে আপনারা ব্যবহার করতে পারেন পাখিদের জন্য। এছাড়াও আপনাদেরকে বলে দিই, এই অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ। যেই খনিজ পদার্থগুলো পাখিদেরকে যদি আপনারা অ্যালোভেরা খেতে দেন সেই খনিজ পদার্থগুলো পাখিরা এই অ্যালোভেরা থেকেই পেয়ে যাবে। প্রথমত আপনাদেরকে বলি যে অ্যালোভেরাতে রয়েছে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম। তার সঙ্গে সঙ্গে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজ। তো এতগুলো খনিজ পদার্থ যদি পাখিদেরকে আপনারা এই অ্যালোভেরা খেতে দেন তো অ্যালোভেরা থেকে এতগুলো খনিজ পদার্থ কিন্তু পাখিরা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, তার সঙ্গে সঙ্গে ভিটামিন B1, B2, B3, B6 এবং B12। তো এই এতগুলো ভিটামিন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 18 থেকে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই অ্যামাইনো অ্যাসিড পাখিদের শরীরে যে সমস্ত কৃমি হয় সেই কৃমিগুলোকে দূর করতে একটি কার্যকর ভূমিকা নিয়ে থাকে। তো আপনারা পাখিদেরকে খাবার জন্য এই অ্যালোভেরা অবশ্যই ব্যবহার করতে পারেন এই গরমকালে। শুধুমাত্র পাখির শরীরকে ঠান্ডা রাখা নয়, তার সঙ্গে সঙ্গে আমি যে যতগুলো উপকারিতার কথা বললাম এই অ্যালোভেরা খাওয়ার পরে পাখিদের অতগুলো উপকার হয়। এবং আমি ভিডিওর শেষে কীভাবে এটাকে বানাবেন বা পাখিদেরকে খেতে দেবেন সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করছি।
দু নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব, অ্যালোভেরা যদি অ্যালোভেরাকে যদি আপনারা প্রসেস করে পাখিদের শরীরেতে স্প্রে করে দেন। প্রসেস বলতে কি, ধরুন অ্যালোভেরার আপনার 4 থেকে 5টা টুকরো নিলেন এবং ভালো করে সেটার ভেতরে যে শাঁসালো অংশ আছে বের করে নিলেন। অবশ্যই যখনই আপনারা এই শাঁসালো অংশগুলোকে ব্যবহার করবেন, তার আগে অ্যালুল্যাটেক্স বলে একটি পদার্থ হয় যেটা অ্যালোভেরাতে থাকে, সেই অ্যালুল্যাটেক্সটিকে আপনাদেরকে অ্যালোভেরা থেকে বের করে দিতে হবে। তো অ্যালুল্যাটেক্স আপনারা কীভাবে বের করবেন সেটা আমি ভিডিওর শেষের আগেই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনাদেরকে শুধুমাত্র বলে দিই যে 4 থেকে 5 টুকরো অ্যালোভেরাকে আপনারা কি করবেন, খাবার জলের সঙ্গে দিয়ে সারা রাত রেখে দেবেন এবং সারা রাত রেখে দেওয়ার পরেতে ওই জলটিকে ভালো করে ছেঁকে নিয়ে পাখিদেরকে সকালবেলাতে আপনারা যদি ভালো করে স্প্রে করে দেন, পাখিদের শরীরে যে সমস্ত মাইটস থাকে সেই মাইটসগুলো শরীরে বলতে কি, পাখিদের পালকে যে সমস্ত মাইটস থাকে সেই মাইটসগুলো এই অ্যালোভেরা মিশ্রিত জল দ্বারা স্প্রে হওয়ার ফলে সেইগুলো মারা যাবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের পালকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে। তো এক্সটার্নাল এই উপকারগুলো আপনারা পাবেন এবং ইন্টারনাল উপকার কী হয় আপনাদের সঙ্গে প্রথমেই আলোচনা করেছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষের আগে অ্যালুল্যাটেক্স কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব এবং পাখিদেরকে আপনারা কিভাবে এই অ্যালোভেরা মিশ্রিত দ্রবণ তৈরি করে পাখিদেরকে খেতে দেবেন সেটা নিয়ে আলোচনা করব। তো আসুন সেই বিষয়ে যাওয়া যাক। তো প্রথমে আপনাদেরকে বলে দিই, বেশিরভাগ অভিজ্ঞ যারা পাখাল বন্ধু আছে তারা নতুন নতুন পাখাল বন্ধুদেরকে অ্যালোভেরা ব্যবহার করতে মানা করার কারণ হচ্ছে যে অ্যালোভেরা যেমন উপকারিতা রয়েছে, যদি ঠিকঠাকভাবে আপনারা প্রসেস না করতে পারেন তার অপকারিতা অনেকটাই বেশি। অ্যালোভেরায় থাকা অ্যালুল্যাটেক্স এমন একটা স্লো পয়জন, যেটাকে আপনি যদি একবার পাখিদেরকে খেতে দেন বা আপনার নিজেরাও খান, মানুষও অ্যালোভেরা খায়, তাহলে তাতে আপনি কিছু বুঝতে পারবেন না। কিন্তু দিনের পর দিন যদি আপনারা এই অ্যালুল্যাটেক্সকে পাখিদেরকে দিতে থাকেন, অ্যালোভেরার সঙ্গে যদি পাখিদের শরীরে যায় এই অ্যালুল্যাটেক্স, বা আপনারাও নিজেরাও যদি কোনো দিন অ্যালোভেরাকে নিজেরা ব্যবহার করেন বা খান, তো তখন যদি অ্যালুল্যাটেক্স আপনাদের শরীরেও যায়, তাহলে দীর্ঘকাল যাওয়ার পরে শরীরেতে একটি বিষক্রিয়া সৃষ্টি করে। তো আপনাদেরকে বলি যে অ্যালুল্যাটেক্স আপনারা কীভাবে ব্যবহার করবেন। প্রথম হচ্ছে যে আপনি কি করবেন, একটা সবুজ রঙের একটা অ্যালোভেরার পাতা আপনারা প্রথমে কেটে নেবেন। কেটে নিয়ে গোড়ার দিকের অংশটিকে আপনারা বাদ দিয়ে দেবেন। তো বাদ দেওয়ার পরে আপনারা কি করবেন, এই অ্যালুল্যাটেক্সটাকে আপনাদেরকে বের করে দিতে হবে, সেটাই হচ্ছে আপনাদের প্রধান কাজ। তো আপনারা কি করবেন, সেটাকে নিয়ে কেটে দিয়ে ভালো করে উপুর করে একটা বাটিতে রেখে দেবেন। কতক্ষণ রাখবে, এই কতক্ষণ রাখা নিয়ে অনেক কিছু দ্বিমত রয়েছে। কেউ বলে যে আধা ঘন্টা রাখলে হয়, কেউ বলে 1 থেকে 2 ঘন্টা রাখলে হয়ে যায়, কেউ বলে 4 থেকে 5 ঘন্টা রাখতে হয়। কিন্তু আমি যেটা নিজের এভিয়ারিতে নিজের সেট আপে করে থাকি সেটা হচ্ছে, আমি পাখিদের জন্য ইউজ করার জন্য যেটা করি সেটা হচ্ছে আমি 1 ঘন্টা মতো এটাকে কেটে নিয়ে উপুর করে রেখে দিই। 1 ঘন্টা রাখার পরেই দেখা যায় যে অ্যালোভেরা থাকা এই হলুদ রঙের যে পদার্থটি, যেটাকে অ্যালুল্যাটেক্স বলে, সেটা বেরিয়ে চলে আসার পরে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে আপনাদেরকে কি করতে হবে, ধুয়ে নেওয়ার পরে ওপরের যে সবুজ অংশটি আছে ওটাকে আপনাদেরকে কেটে বাদ দিয়ে ভেতরের যে শাঁসালো অংশটি আছে, শাঁসালো অংশটি আপনাদেরকে বের করে নিতে হবে। এবং ওই শাঁসালো অংশটি নিয়ে আপনারা কি করবেন, আপনারা যখন দেবেন তার আগের দিন সন্ধ্যাবেলা পাখিদের খাবার জলের সঙ্গে ওটাকে কুচি কুচি করে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে পাখিদেরকে আপনারা সকালবেলা ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে পাখিদেরকে খেতে দেবেন। তো পাখিদেরকে এইভাবে আপনাদেরকে অ্যালোভেরা মিশ্রিত জল এইভাবে দিতে হবে। সবসময় মাথায় রাখবেন, কোনোভাবেই যেন অ্যালুল্যাটেক্স না বার করে পাখিদেরকে অ্যালোভেরা ব্যবহার করবেন না। করলে পরে আপনাদের উপকারের জায়গায় অপকার হতে পারে। তো আপনারা এই গরমকালেতে পাখিদের শরীরকে হাইড্রেট রাখার জন্য বা পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য অ্যালোভেরা অবশ্যই ব্যবহার করুন। এবং তার সঙ্গে সঙ্গে অ্যালোভেরা ব্যবহার করলে পাখিদের শরীর ডিওয়ার্মিং হবে এবং এত কিছু উপকার হবে, পাখিদের শরীর ডিটক্স হয়, পাখিদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করে হচ্ছে এই অ্যালোভেরা। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি অ্যালোভেরাকে স্প্রে আকারে পাখিদেরকে ব্যবহার করেন, তাহলে পাখিদের শরীরে যদি কোনো ধরনের মাইটস থাকে সেই মাইটসগুলো দূর হবে, এবং যদি মাইটস না থাকে তাহলে কিন্তু সহজে মাইটস হবে না। তো আপনারা অবশ্যই গরমকালে পাখিদেরকে সপ্তাহে 1 থেকে 2 দিন অ্যালোভেরা মিশ্রিত দ্রবণ পাখিদেরকে খেতে দিতে পারেন, এবং সপ্তাহে 1 দিন অন্তত পাখিদেরকে অ্যালোভেরা মিশ্রিত জল দিয়ে পাখিদেরকে স্প্রে করতে পারেন। তো এতে কি হবে, আপনাদের পাখিগুলো ভালো থাকবে
ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক কিছু উপকার হবে। সবথেকে বড় কথা, পাখিদের শরীর হাইড্রেট থাকে এবং পাখিদের শরীর ঠান্ডা থাকে। গরমকালে অবশ্যই ব্যবহার করুন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অনেক বন্ধুরা ভিডিও দেখেন কিন্তু কোনোভাবে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে একটু ছোট্ট অনুরোধ থাকবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আমি আপলোড করতে পারি। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু উপকার পেলেন। যদি উপকার পান তাহলে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।